This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। এতে করে গুলিস্তানের মাজার গেট থেকে বঙ্গবাজার পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। নগরবাসী পড়ে চরম দুর্ভোগে। বৃহস্পতিবার সকাল থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ ব্যানারে সজ্জিত হয়ে তারা ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমবেত হন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে এখনও শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। তারা বলেন, জনতার নির্বাচিত মেয়র ইশরাক, তাকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা। তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালের বিরুদ্ধে রায় ঘোষণায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ করে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। 14 মে বুধবার মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে। রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্টের নির্দেশ প্রার্থনা করা হয়েছে। এর আগে গত 27 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান ঢাকার 2 বাসিন্দা। নোটিশে মোহাম্মদ ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকতেও বলা হয়। কিন্তু ওই দিন রাতেই ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন। জানা গেছে, 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেল 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। পরে 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। এদিকে গত 28 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কিনা এ বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছে মতামত জানতে চেয়েছিল। তবে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এজন্য আমাদের মতামত জানার প্রয়োজন ছিল না। তাদের সিদ্ধান্ত তাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামত নিতে পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। এতে আমরা জানতে পেরেছি নির্বাচনী যে প্লেইন আছে সেটা পরিবর্তন করা যায় না। এ বিষয়ে হাইকোর্টের রায় রয়েছে। তিনি আরও বলেন, ইশরাক নাকি পরবর্তী সময়ে প্লেইন তথা আর্জি পরিবর্তন করেছিলেন। সেজন্য আমরা দ্বিধান্বিত ছিলাম এটা কি গেজেট নোটিফিকেশন হবে নাকি আপিল করতে হবে। তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি। ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এখানে আমার বলার কিছু নাই বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
একদিকে সংবিধানের বাধ্যবাধকতা, অন্যদিকে রাজপথে বিএনপির মেয়র ভবন ঘেরাও করে চাপ সৃষ্টিতে দোটানায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বিষয়টি ক্রমেই জটিল থেকে জটিলতর রূপ নিচ্ছে বলে মনে করেন সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষকরা। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।